হানিয়া আমিরের পরা সেই ভাইরাল জামাটা আমিও কিনেছি। এত দামি পাকিস্তানি ড্রেসটা এত কম দামে আমি কিভাবে কিনতে পারলাম? এটা জানার জন্য অবশ্যই আমার পুরো ব্লগটা দেখতে হবে। সাথে থাকেন তাহলে ঠিকই জানতে পারবেন। আপনাদের কি মনে আছে যে এই ড্রেসটা কতটা ভাইরাল হইছিল? এই ড্রেসটা আমি অনেক আগেই নিছি, মে মাসে নিছিলাম, কিন্তু আমি এটার ভিডিও ছাড়ি নাই বিধায় আমার এটা দেয়া হয় নাই। বাংলাদেশের মোস্ট পপুলার পাকিস্তানি ড্রেস হিসেবে এটা অনেক ট্রেন্ডিং এ চলছে। এখন যখন দেখছি সবাই পড়তেছে তাই আমি আর এটা বানাই নাই এখনো পর্যন্ত। তো মনে করলাম ভিডিও যখন করে রাখছি তাহলে আপনাদের সাথে শেয়ার করাই যায়। পাকিস্তানি ড্রেস মানে আমাদের মতো বাঙালি মেয়েদের উইকনেস, এটা বলতে স্বীকার করতেই হবে আমাদেরকে। পাকিস্তানি কালেকশনগুলো যে এত সুন্দর হয় যা বলার মতো হয় না, আমরা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এগুলো কি সুন্দর হয় আর একটা মেয়ে পাকিস্তানি ড্রেস কতটা পছন্দ করে। হতে পারে পাকিস্তানি ড্রেসের দামটা আমাদের হিসাবে অনেক বেশি হয়ে যায়, কারণ আমরা পাকিস্তানি ড্রেস কিনতে গেলে কমপক্ষে 7-এর উপরে যাইতে হয়। নিচে পাকিস্তানি ড্রেস খুব কমই পাওয়া যায়, যাও পাওয়া যায় মোটামুটি রেঞ্জের। সেইখানে যদি আমরা বাংলাদেশেরই রেপ্লিকা একটা ড্রেস এত কম দামে পেতে পারি, সেখানে আমাদের 12,000 টাকা দামের ড্রেসটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, ব্র্যান্ডই হয়, তবু আমাদের পক্ষে বাংলাদেশ থেকে পাকিস্তানি ড্রেস কেনা অনেক কঠিন। বিশেষ করে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির জন্য তো স্বপ্নের মতোই এটা। তবু যেমনই হোক না কেন, ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর। যারা স্টাইলিশ ভাবে এটা বানায় পড়তে পারবেন তাদের কাছে এটা অনেক ভালো লাগবে। হালকা কালারের উপর যখন মেরুন কালারের কাজটা সুন্দর করে ফুটে ওঠে, তখন আপনাকে দেখার মতো অবস্থা হয়। হানিয়া আমির এমনিতেও মাশাল্লাহ অনেক সুন্দর, আল্লাহর কি কুদরত ওর উপরও এতটা সুন্দর। ও যেই ড্রেসই পরে ওটাতেই ওকে অনেক সুন্দর লাগে। কিন্তু যখন আমি ওদের ওয়েবসাইটে এই ড্রেসটার ছবি দেখেছিলাম, ভিডিও দেখেছিলাম, আমার এত পরিমাণের ভালো লাগছিল যে আমি নিয়তি করে রাখলাম যে যখন আমি এটা দেখবো আমি এটা নিয়ে নিব। তো হঠাৎ করে একটা ফেসবুক পেজ থেকে দেখলাম এটার ছবি ছাড়ছে, রোজার মধ্যে। তাও আমি কয়েকদিন পর পরই যায় তাকে জিজ্ঞাসা করতাম, আপু আপনাদের এই ড্রেসটা কি আনা হয়েছে? তার আমাকে বলতো যে না আপু, এখন এটা আনা হয় নাই, আনলে আমরা ফেসবুকে জানিয়ে দিব। যখন দেখলাম যে এটা ছাড়ছে, এটা আনছে, আমি তৃতীয় অর্ডার আমার ছিল। আমি জাস্ট তাড়াতাড়ি করে ওদের মেসেঞ্জারে ঢুকছি, ঢুকে অর্ডার করছি। তার 2 দিন পরই আমার হাতে চলে আসছে। মানে আমি এটা দেখে অস্থির হয়ে রয়েছি, কিন্তু আফসোস আমি এখনো পর্যন্ত এই জামাটা বানাই নাই, কারণ এটা এত পরিমাণের ভাইরাল হয়েছিল যে বানানোর যে একটা মন মানসিকতা লাগে যে একটা ড্রেস আমি পরবো বা একটু আনকমন আমারই থাকবে, তাই আমি এটা বানাই নাই। যে যখন দেখবো যে এগুলো কেউ বানাচ্ছে না, পরতিছে না, তখন আমি এটা বানায় পরবো। ড্রেসটার ডিজাইনগুলো দেখছেন? মারাত্মক রকমের সুন্দর, মাশাল্লাহ। পাকিস্তানি মেয়েরা যেমন সুন্দর, তাদের ড্রেসগুলো অসম্ভব রকমের সুন্দর হয়। এটার যখন স্টিচিং করব আমি, তখন অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব, কারণ আমার খুব ইচ্ছা আছে যেটা আমি অনেক সুন্দর করে বানাবো। কিন্তু দেখা যাক যে কেমন হয় এটা। তবু আমি আশা নিয়ে রাখছি যে আমি এটা অনেক সুন্দর করে স্টাইলিশ ভাবে বানাবো, যেমন ওয়েবসাইটে ওদের ছবি দেয়া ছিল ওরকম ভাবেই আমি বানাবো। অ্যান্ড প্লিজ এটা কেউ ভাববে না এটা অরিজিনাল, কারণ 12,000 টাকার ড্রেস কখনো 3,000 টাকায় পাওয়া যায় না, অসম্ভব। এটা বাংলাদেশের মাস্টার কপি ছিল, মানে ফার্স্ট কপি এটা, যেটা অনেক সুন্দর। মানে যারা অরিজিনালটা পড়ে তারা তো বুঝতে পারবে, তবু এটা দেখে বোঝার মতো অবস্থা নাই যে এটা অরিজিনাল না। এটা একদম অরিজিনালের মতোই, অনেক সুন্দর দেখতে। এই ড্রেসটার একটাই ঝামেলা, এটাতে অনেক প্যানেল আছে, এই প্যানেলগুলো লাগানোতেই ঝামেলাটা বেশি হবে। এর জন্য ভালো একটা টেলারের কাছে যদি বানানো যায় তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। এখন দেখা যাক, যখন আমি বানাবো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো পুরো ভিডিওটা। আজকের জন্য এতটুকুই থাকুক, আল্লাহ হাফেজ।